সেম বাঁকুড়া ইউনিভার্সিটি তোমাদের বিএ এলএলবি 5 ইয়ারের জন্য এডমিশন প্রসেস শুরু করে দিয়েছে, সেটার সম্পর্কে এখন আমি তোমাদের ডিসকাস করব। এরপরে লাস্টে তোমাদের যে বিষয়ে তোমরা যে কলেজগুলো অ্যাপ্লাই শুরু হয়েছে সেসব বলে তাদের মেরিট পয়েন্টটা একটু বলে আমি ভিডিওটা শেষ করব। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত একটু দেখো, ঠিক আছে? এখন তোমরা যারা 5 ইয়ার এলএলবি করতে চাও তারা অবশ্যই দেখো, যারা 5 ইয়ার এলএলবি করতে চাও তারা কিন্তু টোটাল 15 মিনিটের ওই জায়গায় এসে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। 15 মিনিট তো তাদের 3 ইয়ার এলএলবির কথা বলেছি, তো সেটা না দেখে তোমরা টোটাল 5 ইয়ার এলএলবির জন্য 15 মিনিটে এসে দেখতে পারো। সেই বিষয়টা আমি কমেন্টে দেখবা লিখে দিব, কারণ তোমাদের অযথা সময় ওয়েস্ট করতে আমিও চাই না। তা আমি কমেন্টে লিখে দেবো, তোমরা সেইটা দেখতে পারবে, ঠিক আছে? যাই হোক, বাঁকুড়া ইউনিভার্সিটি অফিসিয়াল সেক্টর ফ্যাকাল্টি কাউন্সিল অফ আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ, এখানে তোমাদের দেখো 5 ইয়ার এলএলবির এডমিশনের প্রসেস শুরু হয়ে গেছে। সেম তোমাদের এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা কম মার্কস আছে অনেকটা, যারা কম মার্কস বলতে যারা 75 এর নিচে আছো, উপরেও আছো, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। কিন্তু 600 টাকা ফিস তোমরা অবশ্যই মাথায় রাখো সেক্ষেত্রে। চলো এখন তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? এখন তোমাদের ব্যাপারটা বলে দিচ্ছি কী কী করতে হবে। মিনিমাম এলিজিবিলিটি এখানে সেম বলেছে 12-এর মধ্যে ইকুইভ্যালেন্ট তোমাদের বোর্ড অফ অর্গানাইজেশন বাঁকুড়া এক্সামিনেশন ফর দ্য বোর্ড অর্গানাইজেশন বাই দ্য বাঁকুড়া ইউনিভার্সিটি, ঠিক আছে? তোমাদের এখানে কাট অফ মার্কস বলছে জেনারেলের জন্য 45% মার্কস, অনার্সের জন্য তারপর ST/SCর জন্য 45। এটা একটা নিম্নতম কাট অফ থাকে, কিন্তু সেই কাট অফ থাকলেই তো তোমার চান্স পাবে এরকম তো ব্যাপারটা না। তোমাদের একটু হাই কাট অফ সব সময় যেয়ে থাকে কলেজে, যেহেতু তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটিতে অনেকেই অ্যাপ্লাই করবে আমি জানি। এখানে 66টা সিট আছে শুধু। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন EWS সেকশন এখানে 66টা, এবং বাকি তোমাদের যদি বলি 6টা থাকবে ম্যানেজমেন্ট কোটা, ঠিক আছে? এখন তোমরা 66টা সিটের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে তোমাদের চান্স পেতে হবে, তো 66 অনেকটা কম। তো দেখো, তোমাদের বাঁকুড়ার পাশে যাদের বাড়ি তোমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করবে, চাই তোমাদের অনেক পার্সেন্টেজ থাকুক আর কম পার্সেন্টেজ, একবার তোমাদের অ্যাপ্লাই করতেই হবে, কারণ তোমাদের ফিউচার এলএলবি পড়তে চাচ্ছ। তো টিউশন ফিস এই এই বাঁকুড়ার কাট অফ কীরকম যাবে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের মেরিট লিস্টগুলো আমি কালেক্ট করার পর, তো সেটা আলাদা বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। তবু তোমরা যারা চাও কমেন্ট করবে। দেখো, হ্যাঁ, টিউশন ফিস দেখো পার সেমিস্টারকে বলছে 30,000 টাকা থাকবে। এডমিশন ফি থাকবে 9,500 টাকা। ক্যাম্পাস অ্যান্ড ডেভেলপমেন্টাল ফি থাকবে 15,000 টাকা। লাইব্রেরি ফি থাকবে পার সেমিস্টার 4,500 টাকা। লাইব্রেরি কী বলছে, ডিপোজিট করতে হবে তোমাদের অ্যাট এ টাইম 1,000 টাকা। তারপর স্টুডেন্ট ফি পার সেমিস্টার 300 টাকা। তারপর ফর দ্য প্রসপেক্ট এখানে 500 টাকা বলেছে। দেখো, টোটাল ফার্স্ট সেমিস্টার তোমাদের 60,800 টাকা দিতে হচ্ছে পার সেমিস্টার। প্রথম সেমিস্টারে তোমাদের 60,800 টাকা অ্যাট আ টাইম দিতে হবে। তারপর 9 সেমিস্টার মানে 2nd to 10th সেমিস্টার তোমাদের 30,300 টাকা করে দিতে হচ্ছে। তাহলে দেখো তোমাদের টোটাল ফিস যদি ক্যালকুলেশন করো, দেখো কতটা ফিস যাচ্ছে পড়তে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। ক্যাম্পাস ডেভেলপমেন্টের ফি অ্যাপ্লিকেবল ফর দ্য ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন। এই জন্য দেখো, সত্য কথা বলতে এতটা ফিস নিয়ে পড়া, এই জন্য আমি মাঝে মাঝে এড়িয়ে যাই। অনেক ইউনিভার্সিটিতে এরকম কন্ডাক্ট করে, কিন্তু আমি ভিডিও দিতে এড়িয়ে যাই। এই ভিডিওটা মেন দেওয়ার কারণ হচ্ছে 3 ইয়ার এলএলবি করতে যারা চায় তারা অনেকবারই আমাকে বলেছে, অনেকেই বলেছে, পার্সোনাল মেসেজ কল অনেকেই করেছে। তো সেক্ষেত্রে তাদের এডমিশনের জন্য আমার মেন ভিডিওটা বানা, তার সঙ্গে সঙ্গে আমি 5 ইয়ার এলএলবিটাও বানিয়ে দিলাম। এখন যাদের ইকোনমিক অবস্থা ঠিকঠাক আছে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে পড়াশুনো করতে পারো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজটা আছে। দেখো, স্টার্ট হয়ে গেছে অলরেডি তোমাদের, লাস্ট ডেট 9 তারিখ। সেম বিষয় এখানেও যেমন 16 তারিখের দিকে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, 14 তারিখের দিনে প্রফেশনাল মেরিট পাবলিশ হবে। সেম বিষয় এখানেও, জেনারেল ইনস্ট্রাকশানেও ওখানে সেম বিষয়, তোমাদের কীভাবে কি মেরিট লিস্ট কাউন্ট হবে সেটা আলাদাভাবে বলে দেবো। এই দুইটা তোমাদের একবারই বলে দেবো। তারপর কি কি লাগবে সেটা তোমরা ভালো করেই জানো, কাস্ট সার্টিফিকেট কী কী লাগবে সেগুলো তোমরা জানো। এখানে তো বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিক এক্সামিনেশন, হাই সেকেন্ডারি, মার্কশিট গ্র্যাজুয়েশন, মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, 1 মিনিট, সরি, এখানে তাদের কিছু ভুল হয়েছে হয়তো, ঠিক আছে?
এখানে আবার বলেছে মার্কশিট ফর গ্র্যাজুয়েশন, যাই হোক তারা সেম হয়তো দিয়ে দিয়েছে, নো প্রবলেম। তো এখানে কি বলছে, এডমিশন মার্কশিট, তারপর হাই সেকেন্ডারি মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট ফর নেসেসারি পি, এই সার্টিফিকেট নেসেসারি ইকোনমিক, আচ্ছা এগুলো নেসেসারি, এগুলো তোমরা বুঝতেই পারছো। আর যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করছো তারা তো জানো আমি কেবি কীভাবে কম করতে হয়, এটাই তোমাদের মেন সমস্যা থাকে। তো কেবি কীভাবে কম করতে হয়, কেবি কম করে তোমার মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারো। আর পেমেন্টের সময় যখনই তোমরা পেমেন্টটা করবে 600 টাকা তোমরা পেমেন্ট করবে, সেটা মনে রাখবে যে তোমরা এটিএম কার্ড, ডেবিট কার্ড, এটিএম থেকে তোমরা পেমেন্টটা করবে, সেটা যেন তোমাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, না হলে তোমাদের কিন্তু পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। আর যারা নেট ব্যাঙ্কিং থেকে করবে তারা তো আলাদা ব্যাপার। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, যারা অ্যাপ্লাই করছো পিডিএফটা, অ্যাপ্লাই ফর্ম এবং তোমাদের পেমেন্ট রিসিপ্টটা, যে পেমেন্ট করেছো সেটা কিন্তু ভালো করে রাখবে, দরকার পড়লে জেরক্স করে রাখবে, এটা যেন তোমার হারিয়ে না যায়। এডমিশনের সময় কিন্তু এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ও সরি, তোমাদের বললাম না যেহেতু কি কোন কোন কলেজে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, সেটা তোমাদের বলে দিচ্ছি একবার। দেখো বাঁকুড়ার কিন্তু এই লিঙ্কটা তোমাদের দিয়ে দিব, এখন তোমাদের বলে দিচ্ছি কোন কোন কলেজে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। কাজী নজরুলে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ইউনিভার্সিটিতে, নর্থ বেঙ্গলে শুরু হয়ে গেছে, আজকে বাঁকুড়ায় তোমাদের বলে দিলাম। দেন তোমার বর্ধমান কি বলে তোমাদের বালুরঘাট ইউনিভার্সিটি, বালুরঘাট ল কলেজে কিন্তু এডমিশন মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এডমিশন মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি, সেখানে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এডমিশন শুরু হয়ে গেছে। জলপাইগুড়িও দিয়ে দেবে হয়তো 2 একের মধ্যেই, বা আজকেও দিতে পারে। আর হচ্ছে তোমাদের কি বলি, হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম কন্ডাক্ট হবে, ক্যালকাটা এক্সাম কন্ডাক্ট হবে, মেদিনীপুরে তোমাদের অ্যাপ্লাই শেষ হয়ে গেছে সেখানে, তারপর ম্যাকেও শেষ, ম্যাকে হয়তো আছে কি সময় মনে নেই, তোমরা চেক করে নেবে অনলাইন ওয়েবসাইট থেকে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। সবারই কাট অফ কিন্তু তোমরা ভালো করেই জানো, জেনারেলের ক্ষেত্রে তোমার ধরে রাখো 85-এর উপর, এসসি ক্যান্ডিডেটের ধরে থাকে 80-র উপর, যারা ওবিসি আছো তারাও 85, এরকম একটা কাট অফ ধরে রাখো। যারা এরকম কাট অফ আছে সবাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? যাদের 80 আছে জেনারেল ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, এটা কাট অফের ব্যাপার সমস্ত কলেজের, চাই জলপাইগুড়ি হোক হোক। পরে কেউ বলবে যে হ্যাঁ তুমি তো জলপাইগুড়ির কথা বললে না, নর্থ বেঙ্গলের কথা বললে না, এরকমটা না, এটা সব কলেজের একটা মিনিমাম কাট অফ। এই কাট অফ থাকলে তোমরা অ্যাপ্লাই করো। তারপর প্রফেশনাল মেরিট লিস্ট যখনই পাবলিশড হবে, চাই তোমার নাম তোমার 500-র মধ্যে থাক, তুমি পাবে কি না আমি সে বিষয়ে তখন তোমাদের ভালো করে কনফার্ম করে বলতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও সেশনে।